বসন্ত ও ভালোবাসা দিবস সামনে রেখে উৎসবের যে রং ছড়িয়েছে শহরে তার ঢেউ যেন আছড়ে পড়ল অমর একুশে বইমেলায়। বুধবার মেলার প্রবেশদ্বার খুলে দেওয়ার পর লোক সমাগম অন্যান্য দিনের মতো থাকলেও সন্ধ্যা নামার পর আনাগোনা বাড়তে থাকে লেখক পাঠক দর্শনার্থীদের। বইমেলা ঘুরে দেখা গেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি স্টলে ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়। বড়দের সঙ্গে মেলায় শিশু কিশোরদের উপস্থিতিও চোখে পড়ার মতো। বিভিন্ন স্টলে লেখকদের নতুন ও পুরনো বইয়ের সামনে ভিড় জমিয়েছে তাদের ভক্তরা। প্রিয় লেখকের বই খুঁজে সময় কাটাচ্ছেন পাঠকরা, কিনেও নিচ্ছেন কেউ কেউ। আমার নাম সোহানা আক্তার লুবা। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম পালকি গান। পালকি চলে গগন দুলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা। এবারের মেলার পরিস্থিতি একটু বেশি ভিন্ন ছিল, কজ এবারে জুলাই অভ্যুত্থান হয়েছে, অনেক কিছু হয়েছে, তাই আমাদের বই পড়ার আগ্রহটাও একটু কমেছে আবার একটু বেড়েছেও। গতবারে যে মেলা তার থেকে এই মেলাতে অনেক মানুষ, অনেক জমজমাট দেখা যাচ্ছে। আশা করি মানুষ খুবই হ্যাপি থাকবে এই মেলার পরিবেশ দেখে, যেহেতু এর আগে একটা আন্দোলন হয়েছে। সো এরপরে সুন্দর একটা এরকম মেলা দেখে মানুষ আশা করি ভালো। আগের থেকে স্টলগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে এবং অনেক নতুন বই আসছে। নিজের পছন্দের মতো থ্রিলার টাইপের বই খুঁজতেছি, যদি পাই তাহলে কিনে নিব। 14 তারিখে আশা করতেছি একটা বেচা কিনা হবে, বা 21শে ফেব্রুয়ারি বা 14 তারিখেও একটা সেল হওয়ার সম্ভাবনা আছে। আশা করতেছি আমাদের মেলাটা মোটামুটি ভালো হবে, গতবারের তুলনায় ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। বাকিটা দেখা যাক কি হয়। 2024-এ আমার তুই থেকে তুমি একটা গল্প গ্রন্থ, আর এবার প্রতিবিম্ব প্রকাশ থেকে আমার প্রকাশিত হয়েছে চিহ্ন। এটাও একটা গল্প গ্রন্থ। গল্পগুলো ছোট ছোট কিন্তু বাস্তবমুখী এবং বাস্তবে ঘটে যাওয়া কিছু মানুষের জীবন কাহিনী। আমার কবিতাগুলোও যেমন, গল্পগুলোও তেমন।